এই পোলার লগে তো বিয়ে হয়েছে। কি? ওই লোকটা আমার স্বামী? আমার সঙ্গে এত বড় প্রতিপত্তি? অফিসের মালিকের লগে দেখা করতে যাবো। অফিসের মালিকের কাছে? আপনার লগে আমার কথা আছে। তো অবস্থা এর মধ্যে একটা বস্তির মেয়ের কথা শুনে আমাদের মিটিং করতে যেতে হবে। সরি গাইস, লেট মি হ্যান্ডেল দিস। শোনো, তুমি এখান থেকে যাও। তোমার সাথে আমার যত কথা আছে সবকিছু বস্তিতে গিয়ে হবে। বস্তি ছাড়া তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমি বস্তির মায়া হইতে পারি, কিন্তু আমার আরো একটা পরিচয় আছে। আমি আপনার ছোটবেলায় বিয়ে করাবো। কোথায় কারা কি বলছে এটা তুমি জানো? আমি সত্যি কইতাছি, ছোটবেলায় আপনার লগে আমার বিয়ে হয়েছিল। আমার মনে হয় কালকে আপনি বসতে গিয়েছেন, এই মেয়েটা আপনাকে দেখে লোভ করে গিয়েছে। বিশ্বাস করেন, আমার মা কখনো মিথ্যা কথা কয় না। আমি সত্যি আপনার ছোটবেলার বউ। এই মেয়ে, তোমার কোনো ধারণা আছে যে আমি কাদের সাথে চলাফেরা করি, কাদের সাথে আমার উঠা বসা? যাকে তাই বলে দিলে হলো? আপনি আমার কথা বিশ্বাস করতেছেন না? আপনার মা সবকিছু জানে। আপনি বাসায় যা তারে জিজ্ঞেস করেন, সত্যিটা জানতে পারেন। আমি আমার মাকে জিজ্ঞাসা করে সত্যিটা জেনে নিব। তুমি রাস্তাটা সাপ। আচ্ছা মা, তোমরা কি ছোটবেলায় আমাকে কখনো কারোর সাথে বিয়ে দিয়েছিলে? এটা কি ধরনের প্রশ্ন জিজ্ঞেস করছিস? হ্যাঁ, না হয় না যে অনেক সময় ছোটবেলায় মা বাবা তাদের বন্ধু বান্ধবীর ছেলে বা মেয়ে কারণে কারোর সাথে বিয়ে ঠিক করে রাখে, কিংবা ছোটবেলায় বিয়ে করিয়ে রাখে। এমন কিছু কি তোমরা আমার সাথে করেছো? তোর ছোটবেলায় এরকম একটা মেয়ের সাথে আমরা বিয়ে দিয়েছিলাম। আমার বান্ধবী নিয়েছি। তোকে এটা দেখতে খুব মিষ্টি। তোর বাবার টাকা হওয়ার পর থেকে যোগাযোগ বন্ধ করে দিয়েছি। তার মানে তোমরা সত্যি আমার বিয়ে করিয়েছিলে? পারে না, কিসের বিয়ে? ছোটবেলায় পুতুল খেলতে খেলতে এরকম অনেক ঘটনা ঘটে। এগুলোকে কেউ সিরিয়াসলি নেয় না। খাতো খা। কিরকম একটা ফালতু বিষয় নিয়ে তোমার কথা বলছো? আপনি ভালো কথা কইছিলেন, আমার বিয়ের কথা জিজ্ঞাসিলেন। হ্যাঁ করেছি। কি কইলো আপনার মা? নিশ্চয়ই এতদিন পর আমার কথা শুনে খুশি হয়েছে, তাই না? আমার মা তোমাকে চেনেই না, আর আমি খুব ভালো করেই বুঝতে পারছি যে তুমি কথায় কথায় মিথ্যা বলার বানোয়াট কথা বলো। ফার্দার আর এভাবে করে আমাকে বিরক্ত করবা না। নাও গেট লস্ট। তুমি আর ঠিক চিনছো তো? আর মা নাকি আমার চিনে না? কি কর? কিন্তু ও তো তোমার বিয়ে করেছিল। আমার কইছিল যে তোর মায়ের এত সুন্দর, আমার দিয়া দিই। তাহলে এখন আমার চিনে না কেন? কি জানি, তা তো করতে পারলাম না। রাবু তো খুব ভালো মনের মানুষ ছিল। ওর স্বামী একটু অহংকারী, কিন্তু ও খুব ভালো। আমার মনে হয় কি মা, হ্যাঁ হ্যাঁ বাড়ি জিগাই নেই, না দিলেই আমার মিথ্যা কথা কইছে। সেটাও হইতে পারে, তাই মনে হয় করছি। আমার নাম রাইসা, আমি আপনার বান্ধবী সুরাইয়ার মেয়ে। তুমি হ্যাঁ আন্টি। হাই মা, বস বস বস। কতদিন, তো মা কেমন আছে? ভালো আছে আন্টি। মা তো সবসময় আপনার কথা কয়। আপনার লাগে নাকি কত বছর ধরে দেখা হয় না। সেই ছোট্টবেলায় তোমাকে আমি দেখেছি, তোমার হয়ে গেছে না এটা আমার? মাশাআল্লাহ। আচ্ছা, অনেক বছরের কথা তো, তুমি বাড়ি চিনলে কি করে? আমি তো আপনার অফিস থেকে ঠিকানা নিয়ে আইছি। অফিস থেকে? কি ব্যাপার, তুমি আমাদের বাসায় কেন? তুই ওকে চিনিস? হ্যাঁ চিনি। আমাদের নতুন প্রজেক্ট যে বস্তিতে হওয়ার কথা চলছে, ও সেই বস্তিতেই থাকে। আচ্ছা আন্টি, মা কইছিল ওনার লগে নাকি ছোটবেলা আমার বিয়ে হয়েছে, এটা কি সত্যি? হস, অনেক ছোটবেলায় তোমার মা আর আমি তোর দুজনকে বিয়ে দিয়েছিলাম। না তুমি সিরিয়াস? তুমি এগুলো কি বলতেছো? তুমি না বলেছো যেগুলো পুতুল পুতুল খেলা ছিল? দেখছেন, আমি কইছিলাম না আপনারে যে আপনি আমার স্বামী। এখন বিশ্বাস করলেন তো আমার কথা? মা, যদি সত্যি ওর সাথে আমার বিয়ে হয়ে থাকে, তুমি এগুলো কথা আমাকে আগে বলো না কেন? বাবার বারণ, তোমার বাবার বারণ ছিল যে ছোটবেলায় বিয়েগুলো নাকি পুতুল পুতুল খেলাটা করে বিয়ে না, তাই বলতে পারি। ঠিকই বলেছিলাম আমি। জীবনটা কঠিন বাস্তব, আর বাস্তবতা কোনো ছেলে খেলা নয় যে যা খুশি তাই করবে। তাই মেয়ে, তুমি সুরাইয়ের মেয়ে, তোমাকে এখানে কে এনেছে? ও একা এসেছে। এই শোনো, তোমাকে আগেও বলেছি যে পুরোনো কথা ভুলে যেতে, তো ভুলে যাও। বলবে কি করে? কোটিপতি দেখেছে না? সে তো এখন কোটিপতির বউ হবার স্বপ্ন দেখছে। যা মুখে আসছে তাই বলে যাচ্ছ, মানে তো বাচ্চা মেয়ে। এই মেয়ে, তুমি এই মুহূর্তে আমাদের বাসা থেকে বের হয়ে যাবে আর কখন আসবে না। যাবে যাও। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর সেই সাথে এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। কিন্তু ধন্যবাদ।